নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডি সাই আর আমি কৃষ্ণেন্দু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেলবাড়ি ঝাড়গ্রামের এপিসোড 2। আমাদের এই নতুন এপিসোড বেলবাড়ি এবং ঝাড়গ্রামে আমরা যে ইতিহাস আর বর্তমানকে একসঙ্গে জুড়ে দেওয়ার একটা চেষ্টা করেছি। এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন ঝাড়গ্রাম এবং লালগড় রাজবাড়ির একটা ইতিহাস, আর আজকের ভিডিওটা আমরা শুরু করতে চলেছি লালগড়েরই পাশে অবস্থিত রামগড় রাজবাড়ির ইতিহাস দিয়ে। তাহলে চলুন আবার আজকে ইতিহাস আর বর্তমানকে মিশিয়ে দেওয়া যাক। চলুন শুরু করা যাক এপিসোড 2। সালটা 1263, মানে ইংরেজিতে 1830। রাজা রায়বাহাদুর সিংহ সাহস রায় প্রতিষ্ঠা করেছিলেন রামগড় রাজবাড়ির। বংশ পরম্পরায় সেই বাড়ি মানে সেই রাজবাড়ির অধিকার চলে আসে রাজা রঞ্জিত সিংহ সাহস রায়ের কাছে। রাজা রঞ্জিত সিংহ সাহস রায় এই বাড়ির নাম দেন তার মায়ের নাম অনুযায়ী, মানে কৈবল্য ভবন, এবং এই বাড়িটিকে পুনর্নির্মাণ করেন 1361 সালে। পরবর্তীতে মেদিনীপুরে প্রতিষ্ঠাপিত করা হয় কেডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ, যেটি কিন্তু তার মায়ের নামে তৈরি করা হয়েছিল। এই রাজবাড়ির ভেতরেই রয়েছে রাধাকৃষ্ণের একটি মন্দির, কিন্তু তার পেছনেও লুকিয়ে আছে একটা অত্যন্ত ইন্টারেস্টিং গল্প। শোনা যায় কোনো এক সাধু এই বাড়িতে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণের, কিন্তু তিনি যেদিন ফেরত যাচ্ছিলেন অনেক ডাকাডাকির সত্ত্বেও কৃষ্ণের ঘুম ভাঙেনি। তাই জন্য তিনি কাঁদতে কাঁদতে বলে যান যে তোর নাম আজ থেকে কৃষ্ণ নয়, তোর নাম আজ থেকে কালাচাঁদ। যে বাড়ির পেছনে লুকিয়ে আছে এত 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 ইতিহাস, চলুন না সেই বাড়িটাকে একবার নিজের চোখে দেখে নেওয়া যাক। रास्ता एतटाई साइड से काटाते गए बहुत ही ब्लंडर हो गया। সো এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি রামগড় রাজবাড়ি, যেটা ছিল তার পাশে, যেখানটা কিন্তু বিপজ্জনক ঘোষণা করা আছে সরকার দ্বারা, তাই জন্য এখানে প্রবেশ করা যাচ্ছে না। বাট দেখতে হবে কোনোভাবে যদি ভেতরে ঢোকা যায়। চলো দেখা যাক। এটার ভেতরে ঢুকতে হয় এবং এর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করা বা ফটো তোলা কিন্তু মানা, তাই জন্য আমরা ভেতরে গেছিলাম বাট ফটো তুলতে পারিনি। এই যে পুরো স্থাপত্যটা, এই বাড়িটা, এটা তৈরি হয়েছিল কিন্তু 1263 সালে এবং সংস্করণ হয়েছিল কিন্তু 1361 সালে, মানে বুঝতেই পারছেন প্রায় 200 বছর পুরনো।
আর এই মুহূর্তে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি এবং ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো যাওয়া যাক। সো আজকে প্রায় আমাদের জার্নি 250 কিলোমিটারের উপরে হয়ে গেছে। আমরা তিনটে জায়গা দেখেও নিয়েছি এবং আরো অনেক কিছু এক্সপ্লোর করব। কালকের কিছু জায়গা আজকে দেখার চেষ্টা করব, কারণ এখনো অনেকটাই আমাদের হাতে টাইম আছে। আপাতত আমরা হোটেলে যাব। আমাদের হোটেল হয়তো আর 2 কিলোমিটার কি 1 কিলোমিটার হবে। তো সেখানে গিয়ে আমরা প্রথমে চেক ইন করবো অ্যান্ড দেন তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো হোটেলে যাওয়া যাক। আর আজকে কিন্তু গাড়ি চালাতে একটুও বোরিং লাগছে না, এবং মানে শীতকাল যে কতটা ভালো রাইডিং এর জন্য সেটা বোঝা যাচ্ছে। বিকজ মানে কোনো ঘুম ভাব আসছে না সেরকম, হ্যাঁ, কিছুই মনে হচ্ছে না। এই হচ্ছে একটা প্রবলেম। যাই হোক, অনেকবারই এরকম হচ্ছে, বাট কিছু করার নেই, এদেরকে তো বাঁচিয়ে রাখতেই হবে। এসে গেছি আমাদের হোটেল, দুর্গা হোমস্টে। চলো তো গিয়ে তোমাদের চেক ইন করে তারপর কথা হচ্ছে। সো আমরা কিন্তু আবার আমাদের লাগেজ টাগেজ রেখে আবার বেরিয়ে পড়েছি তারাফেনী ব্যারেজ। হ্যাঁ, সেই তারাফেনী ব্যারেজের উদ্দেশ্যে, যেটা কিন্তু আমাদের হোটেল থেকে ওই 9-10 কিলোমিটার মতো। প্রথমে ওখানেই যাব, ওখানে গিয়ে দেখবো, ওই জায়গাটাকে একটু এক্সপ্লোর করবো, আর তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। অ্যান্ড কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা ওই 7-8টা মতো লুচি খেয়েছিলাম, তারপর থেকে কিছুই খাওয়া হয়নি। তো চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে তারাফানি ব্যারেজের ওপর। বিকেলে এই সূর্যাস্তের সময়টা একদম অসাধারণ একটা সুন্দর দৃশ্য। অবশ্যই কিন্তু এই জায়গাটা বিকেলে সানসেট অথবা সানরাইজের সময় রেকমেন্ডেড।
ওপর থেকে তো তারাফেনী ব্যারেজটা আপনাদের দেখালাম, সো চেষ্টা করবো একটু নিচ থেকে গিয়েও দেখার কেমন ভিউটা আসছে, অবশ্যই আপনাদের দেখাবো। আরেকটা যেটা কথা, এখানে কিন্তু এই ধরনের অনেক জায়গা আছে যেখানে কিন্তু কি হচ্ছে এবং বিক্রিও হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। তাতে করে কিন্তু লোকাল যে মানুষ যারা আছে, যারা বিজনেস করছে, তাদের একটা সাপোর্ট হবে। সো এইটুকুনি রিকোয়েস্ট আপনাদের জন্য রইল। এটা কি বলুন তো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে এই গাছটা কিন্তু হচ্ছে এই হচ্ছে সেই জিনিস। আচ্ছা, আমি বলবো না এটা কি, এটা আপনারা কমেন্ট করে বলুন যে এটা কি। আর প্রত্যেকটা গাছে কিন্তু পরপর এই ধরনের কিন্তু কলসি বাঁধা আছে। এই দেখুন কলসি। আচ্ছা, কমেন্ট করতে হবে না, আচ্ছা কমেন্ট করতেও পারেন, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে খেজুর রস, এটা হচ্ছে খেজুর গাছ। আর এই যে হচ্ছে খেজুর রসের জন্য বেঁধে দেওয়া আছে। অসাধারণ অসাধারণ। নবনীল এই মুহূর্তে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, জানি না কি খুঁজছে। কি বউ খুঁজে পেলে? না, জঙ্গলে শুধু জঙ্গলই আছে, আর কিছু নেই। জঙ্গলে বউ খুঁজে হবে? কত রস, খেজুরের রস খাওয়াবো কালকে তোমাকে। এখানেই জাল দেওয়া হয় খেজুরের রস। এই হচ্ছে সেই বড় ওভেন, আর এখান থেকেই পাটালি তৈরি হয়, গুড় তৈরি হয়, পাটালি তৈরি হয়। এই হচ্ছে সেই ওভেন, এত বড় ওভেন। এসেছিলাম ব্যারেজ দেখতে, কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস, যেমন খেজুরের রস কালেকশন এবং এখানকার মানুষের জনজীবন, সেগুলো অনেক কিছুই দেখলাম, যেটা কিন্তু শুধুমাত্র ট্রাভেল থেকেই মানুষ জানতে পারে। তো চলো আবার হোটেলে ফেরত যাওয়া যাক। তারাফেনী ব্যারেজ থেকে ফেরার পথে পেয়ে গেল আমাদের প্রচণ্ড খিদে, তাই জন্য আমরা সেরে নিলাম আমাদের লাঞ্চ অভিনন্দন হোটেলে। আপনারাও কিন্তু অবশ্যই এলে এখানে চেক আউট করতে পারেন। এখানের খাবার দাবার কিন্তু বেশ ভালো কোয়ালিটির এবং দামটাও কিন্তু রিজনেবল। সো বেলপাহাড়িতেই ইন্দ্রা চক বলে একটা জায়গা আছে। এই ইন্দ্রা চক যে চার মাথার মোড়, সেই চার মাথার মোড়েই কিন্তু আমাদের এই হোটেলটা আছে, যেখানে কিন্তু আমরা তিনজনেই তিনটে থালি নিয়েছিলাম, চিকেন থালি। অ্যান্ড খাওয়া খুব ভালো বলবো না, মোটামুটি ঘরোয়া লেভেলে যেরকম খাবার হয় সেরকমই খাবার ছিল। অ্যান্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অতটা রিচ ছিল না, অ্যান্ড কোয়ালিটি ভালোই ছিল। তো বাড়িতে যেরকম রান্না হয় সেরকমই। 200 টাকা চিকেনের প্লেট। ইটস ওকে যে এত মানে প্রায় এখন দেখতে গেলে 5:30 বাজে, এখন যে আমাদেরকে ভাত পাওয়া গেছে, বাঙালি তো একটু ভাত না খেলে থাকতে পারি না, তাই এত বেলায় যে ভাত দিয়েছে এটাই অনেক। সো আজকের এই জার্নিটা এখানেই শেষ, এখন আমরা হোটেলে যাবো, রেস্ট নেবো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটাতে বেলপাহাড়ি এবং ঝাড়গ্রামের আরো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখতে থাকো কেডিসাই। আর যারা নতুন নতুন আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।